হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি একটা কুকিং ব্লগে। আমার নতুন বাসায় এই প্রথম কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু এখনও আমার গ্যাস লাইন আসেনি, তাই ইজি কিছু রান্নার চেষ্টা করি সব সময়। চলুন তাহলে ঝটপট রান্নাটা করে ফেলি আর আপনাদের সঙ্গে গল্প করি। এখানে আমি এরকম খোসা ছাড়ানো কিছু চিংড়ি নিয়েছি। কিছু চিংড়ি একটু বড় সাইজের আর কিছু চিংড়ি হচ্ছে ছোট, মানে আমার বাসায় যেগুলো ছিল আর কি। ক্লিন করে নেওয়ার পরে অ্যাট ফার্স্টে একটু লবণ দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিচ্ছি। আর এগুলো কিছুক্ষণ মেখে রেখে দেওয়ার পরে আমি একটা পেস্ট তৈরি করে নিব। আমি হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি, খুব বেশি বড় সাইজ না, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজের সঙ্গে আমি আরও কিছু অ্যাড করব। আপনারা চাইলে পেঁয়াজটা ব্লেন্ড না করেও কিন্তু ভেজে রান্নাটা করতে পারেন। দেন হচ্ছে আমি একটা টমেটো কেটে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, কাজু বাদাম দিয়ে দিলাম কয়েকটা, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি মিষ্টি দই। আমার বাসায় যেহেতু টক দই ছিল না, এটাকে আমি পেস্ট করে নিব। বাংলাদেশ থেকে আনা আমার ব্লেন্ডার, সেদিনই ফার্স্ট ইউজ করেছিলাম, দারুণ কাজ করে ব্লেন্ডারটা। দেন একটা প্যানে কিছুটা অয়েল দিয়ে কিছু জিরা আর শুকনো মরিচের জাস্ট একটা ফোড়ন দিয়ে হালকা একটু ভেজে পেস্টটা দিয়ে দিচ্ছি। বললাম না, আপনারা চাইলে পেঁয়াজটা তেলে ভেজে নিতে পারেন। দেন টমেটোটাও কুচি করে কষিয়ে নিতে পারেন। বাট আমি হচ্ছে সব কিছু পেস্ট করে নিয়েছি, যেহেতু আমার এই চুলাতে রান্না হতে বেশ সময় লাগে, তাই একটু আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা খুব সুন্দর করে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি আমি, যাতে তাড়াতাড়ি কষানো হয় আর কাঁচা গন্ধটা না থাকে। আর এখানে দেখেছেন তো, খুব সুন্দর কালারফুল কিছু ক্যাপসিকাম নিয়েছি, আর এটা হচ্ছে একদম লম্বা, এত সুন্দর লাগছে, মনে হচ্ছিল এগুলোকে কাঁচাই খেয়ে ফেলে, কালারফুল একদম। দেন হচ্ছে আমি অর্ধেকটা করে কেটে নিলাম সবগুলো ক্যাপসিকাম থেকে। আর এই লম্বাটাকে কি বলে, এটার নাম আমি অ্যাকচুয়ালি জানি না। যাই হোক, একটু ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামের কালার দেখলে না আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে, এত সুন্দর টসটসে কালার। আর আমার বাসার কাছাকাছি যেই গ্রোসারি শপটা আছে, সেখানের ভেজিটেবলসগুলো একদম ফ্রেশ। সবগুলো ক্যাপসিকাম আমি একটু কিউব করে কেটে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর অন্যদিকে আমার মশলাটা নাড়িয়ে নাড়িয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। দেন হচ্ছে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। গরম মশলার গুঁড়ো না থাকলে কোনো সমস্যা নেই, এলাচ আর দারচিনিটা একটু ভেঙে দিলেও চলবে। সামান্য লবণ দিয়ে আমি হচ্ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেন হচ্ছে চিংড়িগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মিনিট 5-এর মতো একটু কষিয়ে নিব। চিংড়ি রান্না করতে তো খুব বেশি সময় লাগে না। আমি চিংড়িটা যখন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেন দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো। আমি না যখন রান্না করি, মশলাটার সঙ্গে মাছ মাংস এগুলো কষানোর পরে আমি হচ্ছে হাত দিয়ে একটু স্মেলটা নিয়ে থাকি, যে এটার স্মেলটা কেমন হয়েছে, আমার ভালো লাগে। যাই হোক, ক্যাপসিকাম দিয়ে একটু নেড়ে চেড়ে জাস্ট ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা না দিলেও চলতো, বাট মশলা লেগেছিল তো তাই। ঢাকনা দিয়ে চিংড়ির সঙ্গে ক্যাপসিকাম
একটা রান্না হতে হতে এদিকে হচ্ছে আমি মনে হলো যে একটু বাসমতি চাল দিয়ে পোলাও রান্না করি। এটা পোলাও না, আবার একটু ডিফারেন্ট টেস্টের। তো এখানে আমি মটরশুঁটি, ক্যারট, পেঁয়াজ, কাঁচামরিচ, বাটার, লবণ, একটু আদা রসুন দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে হচ্ছে আমার চিংড়ি অলরেডি রান্না হয়ে গেছে। আমি সব শেষে একটু ধনেপাতা আর লেবুর রস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনি যদি টক দই দিয়ে রান্না করেন তাহলে সবশেষে সামান্য একটু চিনি দিয়ে দিতে পারেন। লাস্ট উইকের ভিডিও, আর আমাদের এখানে লাস্ট উইকে প্রচুর বৃষ্টি হয়েছে। এদিকে বিদ্যুৎও চলে এসেছে। আমার রান্না ডান। অনেকগুলো আম নিয়ে এসেছে। আমগুলো খেতে অনেক মজা, বাট উইন্টারে আম খেতে আমার খুব বেশি ভালো লাগে না। বিদ্যুৎ আমাকে বলছিল যে কিছু আম সামারের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে, বাট এখনও রাখিনি, ভাবছি রাখবো। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। রাইসটা সেদিন এত সুন্দর ঝরঝরা হয়েছে যে আমি যখন প্লেটে সার্ভ করছিলাম রাইসের ওপরে চিংড়ি কারিটা, তখন একদম ঝরঝরা হয়ে ভেঙে যাচ্ছিল। আমি সব সময় বাসমতি চালটা যদি ভিজিয়ে রাখি তাহলে 4 কাপ চালে আমি 7 কাপ থেকে একটু কম পরিমাণ পানি দিই। আর যে কোনো রান্না বলেন আর যে কোনো কিছুর রিয়েল কালারটা বোঝা যায় সানলাইটে। যদিও সানলাইট ছিল না, বাট বাহিরের আলোতে কিন্তু খুব সুন্দর রিয়েল কালারটা বোঝা যাচ্ছিল। আমার কাছে তো খেতে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে রেসিপি অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।